লাহোরের সরল সমীকরণ, জিতলেই বিশ্বকাপের মূল পর্বে টাইগার্সরা, আর হারলেও পড়তে হবে অনেক যদি কিন্তুর মারপ্যাচে। একে তো বাছাই পর্বে লাল সবুজদের শেষ ম্যাচ, তার উপর সেটা কিনা হোস্ট পাকিস্তানের বিপক্ষেই। এমন ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ে নামে নিগার সুলতানা জ্যোতিদের দল। নেমেই বিপর্যয় টাইগার্সরা। 21 রানের মাঝেই দিলারা ফারজানা অধিনায়ক জ্যোতিদের উইকেট হারিয়ে মাথায় হাত। চতুর্থ উইকেটে 44 রানের জুটিতে কিছুটা পরিস্থিতি সামাল দেন শারমিন আক্তার ও ঋতুমণি। শারমিন 24 রানে আউট হলেও ঋতু করেন তার দ্বিগুণ রান। মাত্র 2 রানের জন্য 50 মিস করেন এই মিডল অর্ডার ব্যাটার। ঋতুকে যোগ্য সঙ্গ দেন অপরাজিত 44 রানের ইনিংস খেলা ফাহিমা খাতুন। ঋতু ফাহিমা মিলে স্কোরবোর্ডে যোগ করেন 47 রান। মূলত ফাহিমার কল্যাণে 50 ওভার শেষে বাংলাদেশের পুঁজি 178 রানে পৌঁছায়। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ 3টি উইকেট শিকার করেন সাদিয়া ইকবাল। 179 রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র 2 রানে 1 উইকেট হারায় স্বাগতিকরা। ওপেনার শাওয়াল জুলফিকারকে এলবিডব্লিউ ফাঁদে ফেলেন মারুফা। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি পাকিস্তানি ব্যাটারদের। দ্বিতীয় উইকেটে সিদ্রা আমিন এবং মুবিনা আলী মিলে যোগ করেন 80 রান। দলীয় 200 রানও করা হয়নি টাইগার্সদের। সেটারই যেন পূর্ণতা দেওয়ার প্রচেষ্টায় বোলিং এবং ফিল্ডিং ইউনিট। একের পর এক ক্যাচ ছেড়েছেন ফিল্ডাররা। মুবিনা আলীর 69, সিদ্রা আমিনের 37 আর অপরাজিত আলিয়া রিয়াজের 52 রানের সুবাদে জয়ের বন্দরে সহজেই পৌঁছে যায় পাকিস্তান। 62 বল হাতে রেখেই জয় বুঝিয়ে দেয় টাইগার্সদের দুর্বলতা। বিশ্বকাপে জায়গা করে নিতে শেষ 2 ম্যাচে দরকার 1 জয়। এমন পরিস্থিতিতে শেষ 2 ম্যাচেও হারল বাংলাদেশ। মেহেদী নাইম, 71।